আমি দুটো দিকে ফোকাস করব। একটা হচ্ছে পুলিশ প্রশাসন, আরেকটা হচ্ছে সাধারণ জনগণ। এটা কোন জায়গা? একটা মিটফোর্ড হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল, তাই না? আপনারা এখানে হয়েছে নাকি জঙ্গলে হয়েছে? এখানে হয়েছে। এখানে কি আশেপাশে কোনো পুলিশ বক্স নাই? আছে ভিতরে? একটা সরকারি হাসপাতালের ভিতরে কিন্তু পুলিশ বক্স থাকে। যখন হত্যাটা হয়েছে এটা কি শুধু গুলি করে মেরে চলে গেছে 2 মিনিটে? নো, দীর্ঘ সময় ব্যাপী তাকে এখানে পাথর দিয়ে জাহিলি যুগের মতো নির্মম ভাবে এখানে হত্যা করা হয়েছে। আবার এখান থেকে টেনে হিচড়ে তাকে ওখানে নেওয়া হয়েছে। দীর্ঘ সময়ের ব্যাপার না ভাই? পুলিশ বক্সে পুলিশরা কি করেছে? আনসাররা কি করেছে? কাছেই রয়েছে আমাদের চকবাজার ফাঁড়ি, এইদিকে রয়েছে আমাদের বাউবাজার ফাঁড়ি। কোতোয়ালি থানা কত দূর? এইরকম একটি ঘনবসতিপূর্ণ জায়গা, যার আশেপাশে পুলিশের প্রোটেকশন সবসময় রয়েছে, যেখানে একটা হত্যাকাণ্ড হলো দীর্ঘ সময় নিয়ে। পুলিশ প্রশাসন কি করেছে আমি জানতে চাই। আজকে দেখেছি ডিসি সাহেব পুলিশের, উনি একটি বক্তব্য দিয়েছেন। আমার খুব ইচ্ছা করছে ওনার সাথে আমি সাক্ষাৎ করব। ওনাকে আমি জিজ্ঞেস করব আপনাকে বিসিএস এ কে অ্যালাউ করেছে। উনি কি বলেছেন? এটা কোনো চাঁদাবাজি ঘটনা নয়, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ড। আরে মিয়া, ব্যবসায়িক দ্বন্দ্ব হোক আর চাঁদাবাজি হোক, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই। আপনি কি বলতে যাচ্ছেন? গায়ে পুলিশের পোশাক পরেছে বলে যা ইচ্ছা তা বলবেন নাকি? একটা হত্যাকাণ্ড ঘটার সময় আপনার পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করেছে। ব্যর্থতা দায় স্বীকার করেন, আপনি একটা বিশেষ ক্যাডার, আপনার মুখে এগুলো কথা মানায় না। আবার বলছি, এই হাসপাতালের ভিতরে পুলিশ বক্স আছে, কাছে বাউবাজার পুলিশ ফাঁড়ি, এদিকে চকবাজার ফাঁড়ি। আর পুলিশের টহল তো সবসময় থাকেই। পোশাকে পুলিশ, সাদা পোশাকে পুলিশ। দীর্ঘ সময় পর্যন্ত একটা নির্যাতন চলেছে, হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কোনো ভূমিকা পালন করলেন